الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আলোচনাকারীর মুদাফারা বিভাগের বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী ও শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আমার বক্তব্যের বিষয় হিসেবে ঠিক করেছি মাতা পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য। আপনাকে যদি প্রশ্ন করা হয় দুনিয়াতে আল্লাহ এবং রসুল ছাড়া আপনি আপনার প্রিয়জনকে, উত্তর হবে একটা মাতা পিতা। আজকে আমি সেই মাতা পিতাকে নিয়ে কথা বলবো যে একটা ইনশাআল্লাহ। মাতা পিতা আমাদের সবচেয়ে আপনজন ও শ্রদ্ধার পাত্র। তারা আমাদেরকে অত্যন্ত ভালোবাসে। তারা আমাদের এই দুনিয়ায় আগমনের উছিলা বা মাধ্যম। তারা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ গড়ে তোলেন। তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য অনেক। মহান আল্লাহ তাআলার ইবাদতের পরে মাতা পিতার সদ্য ব্যবহার করার তাগিদ প্রদান করে ইরশাদ করেন: ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছে তোমরা কেবল তারই ইবাদত করবে এবং মাতা পিতার সাথে উত্তম আচরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পদতলে শয়তানের বেহেশত। মাতা পিতার প্রতি আমাদের করণীয় মাতা পিতার সাথে শ্রদ্ধা ব্যবহার করা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদের আদেশ নির্দেশ মেনে চলা, কাজকর্মে তাদেরকে সহযোগিতা করা, তারা কষ্ট পায় এমন কাজ না করা, সবসময় তাদের জন্য দোয়া করা, বিশেষ করে তাদের ইন্তেকালের পর তাদের জন্য নিয়ামত ও মাগফিরাতের দোয়া করা, তাদের কবর জিয়ারত করা ইত্যাদি। তাদের মাতা পিতার সাথে দুর্ব্যবহার করা, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, তাদের মনে কষ্ট দেওয়া গর্হিত বড় গুনাহের কাজ। যারা মাতা পিতার অবাধ্য হয় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না, বরং আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে থাকেন এবং পরকালেও তাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।